নমস্কার বন্ধুরা, রাধে রাধে। সকলকে ভক্তমঞ্জরি চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। হিন্দু ধর্মে কেন তুলসীকে দেবী হিসাবে পুজো করা হয়? কেন ভগবান শ্রীকৃষ্ণ তুলসী পাতা ছাড়া ভোগ গ্রহণ করেন না? আজ আমরা জানবো তুলসীর এমন কিছু অলৌকিক মাহাত্ম্য যা জানলে আপনি আজই আপনার বাড়ির আঙিনায় বা উঠোনে তুলসী গাছ লাগাতে বাধ্য হবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তার আগে বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এই রকম সুন্দর সুন্দর তথ্য পেতে আপনাদের মিস না হয়। স্কন্দ পুরাণ ও পদ্ম পুরাণ অনুসারে তুলসী গাছ যেখানে থাকে সেখানে স্বয়ং ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর অবস্থান করেন বলে মনে করা হয়। বৃন্দা, বিশ্বপাবনী, পুষ্পসারা প্রভৃতি নামে তুলসী পরিচিত। শাস্ত্রে বর্ণিত আছে, হাজারো স্বর্ণালঙ্কার দিয়েও ভগবানকে তুষ্ট করা যায় না, শুধুমাত্র একটি তুলসী পত্র দ্বারা তিনি সন্তুষ্ট হন। অর্থাৎ ভগবানের ভোগে যদি হাজারো পদ থাকে কিন্তু তুলসী পত্র না থাকে, তখন কিন্তু ভগবান স্বয়ং সেই ভোগ গ্রহণ করেন না। তাই ভগবানকে প্রসাদ দেওয়ার আগে, ভোগ দেওয়ার আগে অবশ্যই তাতে তুলসী পাতা অর্পণ করবেন। তুলসী গাছ আমাদের বাড়ির চারপাশে একটি সুরক্ষা কবচ তৈরি করে, যাতে আমাদের বাড়ির ভিতরে কোনো নেতিবাচক বা অশুভ শক্তি প্রবেশ করতে না পারে। তুলসী পত্রকে ভেষজ রানী বলা হয়, কারণ এটি সর্দি কাশি কমাতে যেমন উপকারী, তেমনি মানসিক অস্থিরতা, মানসিক চাপ কমাতেও খুবই প্রয়োজনীয়। মনে রাখবেন, বিজ্ঞানের মতে শুধুমাত্র তুলসী গাছে কিন্তু দিনের মধ্যে 20 ঘন্টা আমাদেরকে অক্সিজেন দেয় এবং পরিবেশ থেকে দূষিত কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে নেয়। তুলসী পত্র বা তুলসী গাছ যেখানে আপনি লাগাচ্ছেন সেই তার চারিপাশটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। অশুদ্ধ অবস্থায় বা অপবিত্র অবস্থায় তুলসী গাছে হাত দেওয়া কিন্তু একেবারেই নিষিদ্ধ। স্নান করে প্রতিদিন তুলসী গাছের তলায় জল দেওয়া এবং সন্ধ্যাবেলা প্রদীপ দেওয়া খুবই উপকারী। আপনারা যদি পারেন তুলসী গাছের তলায় যখন ঘিয়ের প্রদীপ দেবেন তখন 108 বার অথবা 11 বার তুলসী বৃক্ষকে প্রদক্ষিণ করবেন। এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং অত্যন্ত সন্তুষ্ট হন। এতে করে আপনার বাড়ির ভেতরে সুখ সমৃদ্ধি বজায় থাকে। কখনোই আপনার বাড়িতে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না এবং কোনোদিনই লক্ষ্মী অর্থাৎ অন্যের অভাব হবে না। একাদশী, রবিবার, দ্বাদশী এবং পূর্ণিমা তিথিতে কখনোই তুলসী পাতা ছিঁড়বেন না। আপনাদের যখনই মনে হবে যে তুলসী পত্রের প্রয়োজন, কাল একাদশী রয়েছে, সেক্ষেত্রে দশমীর দিন আপনারা তুলসী পত্র চয়ন করে রাখবেন এবং তুলসী পত্রে হাত দেবেন না সেই দিন। যদি দ্বাদশী থাকে, দ্বাদশীতেও কিন্তু তুলসী বৃক্ষে হাত দেওয়া নিষিদ্ধ। সেই ক্ষেত্রে আপনারা দশমীর দিনই তুলে রাখবেন। আর পূর্ণিমাতেও তুলসী বৃক্ষে হাত দেবেন না। যখন কোনো গ্রহণ চলবে, সূর্যগ্রহণ অথবা চন্দ্রগ্রহণ, সেই সময়েও কিন্তু তুলসী পত্রে হাত দিতে নেই। শুধুমাত্র বৈশাখ মাসে, অর্থাৎ এই বৈশাখ মাসে আপনারা প্রতিদিন তুলসী তলায় জল দিতে পারবেন। এছাড়া সারা বছরের দ্বাদশীর দিন বাদে প্রত্যেক দিন তুলসী তলায় জল দেওয়া বাধ্যতামূলক। কিন্তু এই বৈশাখ মাসে জলের ধারা বাঁধা হয়, সেই ধারাতে আপনারা জল দিতে পারবেন, যাতে সেই ধারা থেকে ফোঁটা ফোঁটা করে জল সারা দিন তুলসী বৃক্ষের ওপর পড়তে পারে এবং সেই গাছটি সতেজ থাকে। বাড়ির ঈশান কোণে আপনারা তুলসী গাছ লাগাতে পারেন। এতে করে আপনার বাড়ির যদি কোনো অশুভ দোষ থেকে থাকে সেটা কেটে যেতে পারে। আর কখনোই বাড়িতে বা উঠোনে তুলসী গাছ শুকিয়ে গেলে সেই গাছ রাখবেন না। সেই গাছ কোনো পবিত্র জলাশয়ে ফেলে দেবেন এবং তার পরিবর্তে নতুন চারা এনে লাগিয়ে দেবেন। আর হ্যাঁ, তুলসী গাছের শুকনো ডালও কিন্তু অনেক কাজে লাগে, যেমন সেই ডাল চন্দন পাতায় ঘষে সেটি তিলক হিসাবে আপনারা করতে পারেন। এতে খুব শুভ প্রভাব পড়ে। কিন্তু কখনোই বাড়িতে শুকনো ডাল বা শুকনো গাছ রাখবেন না, এতে বাড়ির অমঙ্গল হতে পারে। গরুড় পুরাণে বর্ণিত আছে, যদি কোনো বাড়িতে তুলসী বৃক্ষ থাকে সেখানে যমদূতেরা কখনোই প্রবেশ করতে পারে না।
কোনো মৃত ব্যক্তির শরীরে যদি তুলসী পত্র থাকে তাহলে তিনি সশরীরে বিষ্ণুলোক গমন করেন বলে মনে করা হয়। অর্থাৎ কেউ যদি মারা যায়, তার কপালে বা চোখে যদি তুলসী পত্র থাকে, তার শরীর সরাসরি বৈকুণ্ঠ ধাম গ্রহণ করে। তুলসী বৃক্ষ সম্পর্কে আরো একটি সুন্দর গল্প বলছি। একদিন সত্যভামা শ্রীকৃষ্ণকে ওজন করতে চেয়েছিলেন। সেই সময় শ্রীকৃষ্ণের পাল্লা কিছুতেই ভারী হচ্ছিল না। তিনি যতই স্বর্ণালঙ্কার দিচ্ছিলেন তাতেও কোনো মতেই ভারী হচ্ছিল না। শেষে রুক্মিণী এসে একটি মাত্র তুলসী পত্র দিতেই শ্রীকৃষ্ণের পাল্লা সহজেই ভারী হয়ে গেল। এর থেকে বোঝা যায় যে শ্রীকৃষ্ণ কতটা ভালোবাসেন এই তুলসী পত্রকে, কতটা পছন্দ করেন। অর্থাৎ এই তুলসী পত্র শ্রীকৃষ্ণের অতি প্রিয়। আর যারা যারা এই তুলসী গাছ, তুলসী পত্র পছন্দ করেন, তুলসী গাছের সেবা যত্ন করেন, তাদেরকে কিন্তু স্বয়ং শ্রী হরিও নিজের থেকে অত্যন্ত পছন্দ করেন। অর্থাৎ তাদের ঘরে স্বয়ং শ্রীহরি বাস করেন। তো বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আর যদি মনে হয় যে আপনাদের এই ভিডিওটি উপকারী বলে, তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবেন না। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। রাধে রাধে।